মাটি হবে আসল বাড়ি, মাটি হবে আসল বাড়ি, মাটি শেষ ঠিকানা। তোমাদের গোত্রে নাই। তো আসাদ জিজ্ঞাসা করলেন, কে আছে তোমাদের বংশে এমন যার কারণে তুমি এত দাপট দেখাচ্ছ? তখন সাহাবা বললেন যে আমার গোত্রে আছেন মিন্না খুজাইমা ইবনে সাবিত, আমাদের গোত্রে আছেন খুজাইমা ইবনে সাবিতের মতো মানুষ। বলে কি হইছে খুজাইমা ইবনে সাবিতের মতো মানুষ থাকে? তো তিনি বললেন যে তিনি এমন ব্যক্তি যুসাহাবাতায়ে, যার মর্যাদা আল্লাহর দরবারে এমন যে তিনি কোন মামলায় সাক্ষী দিলে তার একা সাক্ষী দুইজনের সমান গণ্য হয়। একা সাক্ষী কয়জনের সমান? দুইজনের সমান। কথাটা হয়তো অনেকেই আপনারা বুঝতে পারেন নাই, এই জন্য একজন দুইজনকে সুবহানাল্লাহ বলতে শুনেছি, বাকিরা নীরব ছিলেন। একজনের সাক্ষী দুইজন সাক্ষীর সমান, যে কত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এটা আপনারা বুঝতে পারতেন যদি আমাদের দেশটা ইসলামী রাষ্ট্র হতো। যদি এই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হতো আর এই দেশে যদি ইসলামী আদালত, কোরআনের আদালত যদি স্থাপন হতো, তাহলে আপনারা বুঝতে পারতেন একজন সাক্ষী আর দুইজন সাক্ষীর গুরুত্ব কত। কিন্তু আমাদের বাংলাদেশটা ইসলামী রাষ্ট্র নয়, এখানে সাক্ষীর কোনো গুরুত্ব নাই। প্রসঙ্গক্রমে একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা সারা বাংলাদেশে ঘুরি, মানুষের কাছ থেকে অনেক সময় মতামত নেই, বুঝার চেষ্টা করি যে আমরা কি চাই, পাবলিক কি চায়। এই যে ইসলামী রাষ্ট্রের কথাটা বলা হলো, আপনারা কি চান যে বাংলাদেশটা ইসলামী রাষ্ট্র হয়ে যাক? এই ব্যাপারে কারো কোনো আপত্তি আছে? আরো জোরে বলেন, কারো কোনো আপত্তি আছে? বাংলাদেশটা ইসলামী রাষ্ট্র হয়ে গেলে কারো কোনো ক্ষতি আছে? ক্ষতির কোনো আশঙ্কা আছে? ইসলামী রাষ্ট্রে কারো ক্ষতির কোনো আশঙ্কা নেই। আমাদের দেশে সংখ্যালঘু যে সমস্ত জাতি রয়েছে তাদের জন্য ইসলামী রাষ্ট্র হলে কোনো ক্ষতির আশঙ্কা নাই, মুসলমানদের জন্য তো নাই। বরং ইসলামী রাষ্ট্রে শুধু লাভ আর লাভ, শান্তি আর শান্তি। কিরকম শান্তি আমি এই মুহূর্তে বিস্তারিত আলোচনার সুযোগ দেখছি না আমার বন্ধুরা, তাও একটা উদাহরণ দিই। মাযা খাসিরাল আলামু ফি ইনহিতাতিল মুসলিমিন নামক আল্লামা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব আছে, বিশ্ববিখ্যাত কিতাব, সারা পৃথিবীতে এই কিতাবটা, ওনার এই বইটা আলোড়ন সৃষ্টি করেছে। মাযা খাসিরাল আলামু ফি ইনহিতাতিল মুসলিমিন, এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলিম জাহানের খলিফা, আর হযরত উমর তখন মদিনার চিফ জাস্টিস। কথাটা সহজে আমি বুঝার জন্য বলছি, হযরত আবু বকর হলেন রাষ্ট্রপতি আর হযরত উমর ছিলেন প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, দুইজনের পদ ভিন্ন। হযরত আবু বকর 2.5 বছর পর্যন্ত খেলাফতের দায়িত্বে নিয়োজিত ছিলেন, আর হযরত উমর 2 বছর পর্যন্ত প্রধান বিচারপতির পদে থাকার পর 2 বছর পরে হঠাৎ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে, রাষ্ট্রপতির কাছে গিয়ে পদত্যাগপত্র পেশ করলেন। হযরত উমর পদত্যাগপত্র পেশ করে বলতেছেন, ইয়া খলিফাতুল মুসলিমিন মা হাজাতা বি ইনদা কওমি মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমার মতো প্রধান বিচারপতির কোনো প্রয়োজন মদিনাবাসী মুসলমানদের জন্য আছে বলে মনে হয় না, এই জন্য আমি পদত্যাগ করছি। হযরত আবু বকর প্রথমত একটু ঘাবড়ে গেলেন। 2 বছর পর্যন্ত এই পদে উমর ছিল, কোনো প্রতিবাদ করে নাই, আপত্তি করে নাই, আজকে হঠাৎ করে পদত্যাগ করতে আসছে, ঘটনা কি? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উমরকে লক্ষ্য করে বলেন, উমর, তুমি প্রধান বিচারপতির পদ থেকে হঠাৎ করে আজকে পদত্যাগ করতে আসছো, তাহলে তুমি কি করতে চাও? তোমার মনে কি চায়? তুমি কি আমার চেয়ারে বসতে চাও? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি আপনার চেয়ারে বসবো এমন স্বপ্ন তো আমি জীবনে কোনোদিন দেখিনি। আপনার জীবদ্দশায় তো দূরের কথা, আপনার ইন্তেকালের পরেও আমি উমর এই চেয়ারে বসবার উপযুক্ত, নিজেকে কখনো এইরকম উপযুক্ত আমি উমর মনে করি না। উমর বলতেছেন, আমি নিজের এত উপযুক্ত মনে করি না। আমাদের সমাজে এইরকম অনুপযুক্ত অযোগ্য লোকের বড় অভাব।
কথাটা বুঝেন নাই? আমাদের সমাজ হলো সবাই যোগ্য, কেউ নিজেরে অযোগ্য ভাবতে রাজি না। নির্বাচনের যে কত বাকি, এখন তো জরুরি অবস্থা, এখন দেশের হালচাল অন্যরকম, কিন্তু এই জরুরি অবস্থা জারির পূর্বে যে আমাদের দেশের গোটা দেশের দেওয়ালগুলোর যে কি অবস্থা ছিল, খালি যোগ্য লোকের অ্যাডভার্টাইজ, ঠিক না বেঠে? অযোগ্য কেউ নয়, সবাই যোগ্য, একজনের থেকে আরেকজন যোগ্য। কিন্তু হযরত উমর তিনি বলতেছেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনার জীবদ্দশায় তো দূরের কথা, আপনার ইন্তেকালের পরেও আমি উমর আপনার চেয়ারে বসবার মতো উপযুক্ত বলে নিজেকে মনে করি। বাস্তবে হযরত উমর কি অনুপযুক্ত ছিলেন? অযোগ্য ছিলেন। কিরকম যোগ্য ছিলেন? বাইহাকি শরীফের হাদিস, হযরত জিবরাইল একদিন নবীজির কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী উমরের কিছু প্রশংসা আমি করতে চাই, আমার একটু সুযোগ দেন। জিবরাইল নবীজিরে বলতেছেন, আপনার সাহাবী উমরের একটু প্রশংসা করতে চাই, আমার একটু অনুমতি দেন। তো নবীজি বলেন, উমর তো আমারই ছাত্র, ছাত্রের প্রশংসা করলে শিক্ষকেরও প্রশংসা হয়, করো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, করবো যে আগে একটু জেনে নেওয়া দরকার, সময় আমারে কতটুকুন দিবেন। আমরাও মঞ্চে বসলে, মাইকের সামনে বসলে কর্তৃপক্ষের কাছ থেকে সময়টা জেনে নেই, কারণ হঠাৎ যদি ব্রেক দেয় সমস্যা। হযরত জিবরাইলও জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, সময় কতটুকুন একটু বলে দেন। আল্লাহ নবী বলেন, জিবরাইল, আমার সাহাবী, আমার শিষ্য, আমার ছাত্র উমরের প্রশংসা করবা, তোমার কতটুকুন সময়ের দরকার, করো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, সময়টা একটু বলে দেন। আল্লাহ নবী বলেন, যাও 1 ঘন্টা, সাআতুন ওয়াহিদা, 1 ঘন্টা। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, 1 ঘন্টায় আপনার সাহাবী উমরের প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহ নবী বলেন, হে জিবরাইল, উমরের প্রশংসা করবা, আমার ছাত্রের প্রশংসা 1 ঘন্টায় সম্ভব হবে না। ঠিক আছে, যাও, ইয়াউমুন ওয়াহিদ, 1 দিন সময় দেওয়া হলো। জিবরাইল বলেন, হুজুর, তাও সম্ভব না, একদিন। আছেন আমাদের দেশে এমন কোন নেতা নেত্রী যার 8 ঘন্টা প্রশংসা করা দেখব? 8 ঘন্টা আছেন এমন গুণান্বিত কেউ? কিন্তু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করবেন জিবরাইল, 1 দিনেও সম্ভব নয় বলে অপারগতা প্রকাশ করলেন। আল্লাহ নবী বললেন, ও জিবরাইল, 1 দিনে যদি না হয়, উসবুন ওয়াহিদ, যাও, 1 সপ্তাহ সময় দেওয়া হলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, বারবার একই কথা বলতে লজ্জা লাগে, 1 সপ্তাহেও আপনার সাহাবী উমরের প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। নবীজি বললেন, সানাতুন ওয়াহিদ, 1 বছর। জিবরাইল বলেন, মাপ চাই, তাতেও না। এইবার আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, তাহলে কতটুকুন সময়ের দরকার, কত বছর হলে তুমি পারবা উমরের প্রশংসা করে শেষ করতে? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে নূহ আলাইহিস সালাম তার জাতিকে যত বছর কালেমার দাওয়াত দিয়েছিলেন, অন্তত ততটুকুন সময় যদি আমাকে দেওয়া হয়। কত বছর? 950 বছর। কত বছর? ইয়া রাসূলুল্লাহ, হযরতে নূহ আলাইহিস সালাম তার নাফরমান জাতিকে 950 বছর কালেমার দাওয়াত দিয়েছিলেন, অন্তত ততটুকুন সময় যদি আমাকে দেওয়া হয়, আমি একটু চেষ্টা করে দেখতে পারি উমরের প্রশংসা করা যায় কিনা। যে উমরের প্রশংসা করতে জিবরাইলের 950 বছর সময় লাগে, সেই উমর বুঝি যোগ্য না? কিন্তু বলতেছেন আমি অযোগ্য। হযরতে আবু বকর বলেন, হে উমর, আমার চেয়ারে বসবার মতো লোক যদি তোমার না হয়, এই ধরনের কোন চিন্তা ভাবনা যদি না থাকে, 2 বছর পরে কেন তুমি প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করতে এসেছো? উমর বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন আবু বকর, 2 বছর পরে আমি এই পদত্যাগ পত্র দিতে আসছি, প্রধান বিচারপতি থেকে পদত্যাগ করতে চাচ্ছি। এই জন্যে আজকে 2 বছর ধরে
আমি প্রধান বিচারপতির পদে অধিষ্ঠিত আছি, প্রতিদিন আমি নিয়ম মতো অফিস করি, সকালে আসি বিকালে যাই, প্রতিদিন আমি অফিস করি। কিন্তু এই 2টা বছরের ভিতরে মদিনার একজন মুসলমান একে অপরের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়া, কোনো মামলা নিয়া আমার আদালতে আসে নাই। এই 2 বছরের ভিতরে আমার আদালতে একটা চুরির মামলা, একটা ডাকাতির মামলা, একটা খুনের মামলা, ধর্ষণের মামলা, ছিনতাইয়ের মামলা, চাঁদাবাজির মামলা, এইরকম কোন মামলা আমি উমরের আদালতে 2 বছরের ভিতরে কেউ নিয়ে আসে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, 2 বছরের ভিতরে প্রধান বিচারপতির আদালতে যদি একটা চুরির মামলা না যায়, যদি একটা ডাকাতির মামলা কেউ নিয়ে না যায়, যদি একটা খুন ধর্ষণের মামলা নিয়ে না যায়, সেই দেশে বুঝি অশান্তি বেশি ছিল না শান্তি ছিল? সেই দেশে অশান্তি থাকতে পারে? অশান্তি থাকলে তো চুরির মামলা দায়িত্ব আমাদের থানার খবর নিয়ে দেখেন তো। বালাগঞ্জে গত 1 বছরের খবর নিয়ে দেখেন, 2 বছরের বাদ। আর আমাদের দেশের হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্টের অবস্থা তো এইরকম। এক আল্লাহর ওলি বলেছিলেন যে বর্তমান ব্রিটিশ আইনে, বর্তমান যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থার অধীনে যদি কেউ মামলা কইরা রায় দিকে দিতে চায়, তার 3টা জিনিস দরকার। 1 নম্বর হইল, কেউ মামলা করে যদি রায় দিকে দিতে চায় নিজের সচক্ষে, নিজের জীবনে, তাহলে অন্তত নূহ আলাইহিস সালামের মতো হায়াত দরকার। কার মতো হায়াত দরকার? নূহ আলাইহিস সালামের মতো লম্বা হায়াত না হইলে মামলা করে রায় দিকে দিতে পারবো না। খালি আদিরা দিয়ে দিতে পারবো, কিন্তু রায় পাইব না। কেন পাইব না রায়? মামলার জট, মামলার এত অসংখ্য মামলা, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের মধ্যে এত অসংখ্য মামলার ভিড়, খালি তারিখের পর তারিখ, রায় দেখে যাওয়ার সুযোগ নেই। আরো 2টা জিনিস দরকার যদি রায় দেখে দেখতে চায়, নূহ আলাইহিস সালামের মতো হায়াত আর কারুনের মতো ধন। কার মতো? কারুনের মতো যদি ধন না থাকে, মামলার ভিতরে যদি মাল না ডালতে পারে, তাহলে মামলা করে লাভ নেই। 3 নম্বরটা বলবো। 3 নম্বরটা হলো আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য। আইয়ুব আলাইহিস সালামের 18 বছর ছিল, কি ছিল? অসুস্থ ছিলেন 18 বছর, 1.5 যুগ। এই 18 বছরের মধ্যে তিনি একবারও উফ করেন নাই। এত ধৈর্য ছিল, একটাবার উফ করেন নাই, কোন অভিযোগ নাই। 18 বছর। আপনি যদি মামলা করেন তাহলে কোর্টে গিয়া উফ করতে পারবেন না। তারিখ মোতাবেক যেতে হবে, যাবেন, গিয়া দেখবেন আরেক তারিখ পড়ে রয়েছে, উফ বলতে পারবেন না, তাহলে আর রায় দেখে দিতে পারবেন না। তাহলে আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য, কারুনের মতো ধন, আর নূহ আলাইহিস সালামের মতো হায়াত, এই 3 জিনিস থাকলে মামলা কইরা পাইবেন কিছু, আর নাইলে আশা নাই। আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে 2 বছরের ভিতরে মদিনার একজন মানুষ আমার কাছে কেউ কারো বিরুদ্ধে একটা মামলা নিয়ে আসে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য, বলো কি উমর, 2 বছরের ভিতরে একজন লোক তোমার কাছে মামলা নিয়ে আসলো না, ঘটনা কি? তাহলে হতে পারে তোমার বিরুদ্ধে এমন রেকর্ড আছে অতীতে, নবীর যুগেও তোমার কাছে সালিশি করতে গিয়া, বিচার চাইতে গিয়া মাথা কোয়াইয়া আইছে, এমন রেকর্ড আছে। সম্ভবত তোমার ওই রেকর্ড মানুষের স্মরণ আছে এখনো, যেই জন্য বাদী বিবাদী কেউ তোমার কাছে কোন মামলা নিয়ে যাইতে সাহস করে নাই। কারণ ভাবছে না রে বাবা, উমরের কাছে গিয়ে আবার কোন বিপদ হইব। এমন হইতে পারে হযরত উমর তখন চ্যালেঞ্জ করলেন, হে খলিফাতুল মুসলিমিন আবু বকর, চ্যালেঞ্জ, আপনি আমার জুনিয়র আদালত পরীক্ষা করে দেখুন, তাদের আদালতে কোনো মামলা গেল কিনা। না, হযরত আবু বকর তদন্ত করে দেখলেন নিম্ন স্তরে কোনো আদালতেও মামলা নাই। আবু বকর তখন আশ্চর্য হয়ে গেলেন, ঘটনা কি, কারণ কি?
তখন হযরত উমর জবাব দিলেন, হে খলিফাতুল মুসলিমিন আবু বকর, মামলা নিয়ে আসবে কেন? দেশটা হইল ইসলামী রাষ্ট্র। দেশটা কি? ইসলামী রাষ্ট্র। এই দেশের নাগরিক, এই দেশের জনগণ, হুম ইয়াঈশুনা ফি যিলালিল কুরআন, এই দেশের জনগণ কোরআনের ছায়ার নিচে বসবাস করে, মানে কোরআনের আইন মেনে চলে। যেই দেশে মানুষ কোরআনের আইন মেনে চলে, সেখানে চুরি করবে কেন? ডাকাতি করবে কেন? এই দেশের মানুষের অবস্থা ইসলামী রাষ্ট্র হওয়ার কারণে রাষ্ট্রের পক্ষ থেকে এমন কর্মসূচি নেওয়া হয়, যেই কর্মসূচির কারণে একজন মানুষ আরেকজন মানুষের কল্যাণ চায় না, কল্যাণ চায়। কি চায়? কল্যাণ না কল্যাণ? কল্যাণ চায়। সুতরাং যেই দেশের মানুষ একজন আরেকজনের কল্যাণ চায় না, কল্যাণ চায়, সেই দেশের মানুষ আরেকজনের চুরি করতে যাবে কেন? আর অনেকগুলি কারণ বর্ণনা করেছিলেন। আমি যে কথাটা, যে প্রসঙ্গে নিয়ে এসেছি সেটা হলো, ইসলামী রাষ্ট্র যদি হয়, কোরআন সুন্নাহর আইন যদি বলবৎ থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক যদি রাষ্ট্র চলে, সেই দেশে কখনো অশান্তি, সেই দেশে কখনো দুর্নীতি থাকতে পারে। আমাদের দেশে দুর্নীতি আছে না নাই? জুড়ে বলুন, আছে না নাই? আমি এই এখন কিছুক্ষণ আগে এশার নামাজের পরে এই ছাতকের ধারণ বাজারে প্রোগ্রাম করে এসেছি। সেখানে আমার আলোচ্য বিষয় ছিল দুর্নীতি দমনে ইসলাম। তো আলোচ্য প্রসঙ্গ, এই আলোচ্য বিষয়ের উপর আলোচনা করতে গিয়ে প্রসঙ্গে কথাটা চলে এসেছিল। আশা করি আপনাদেরও অজানা নয়, আমরা এমন এক দেশে বসবাস করি, যেই দেশ আমাদের বাংলাদেশ পাঁচবার, কয়বার চ্যাম্পিয়ন হয়েছি। কিসে? ক্রিকেটে, ফুটবলে, কিসে? দুর্নীতিতে। কয়বার চ্যাম্পিয়ন? গত বছর ভাগ্য খারাপ, 3 নম্বর হয়ে গেছে। এই গত বছর 3 নম্বর হয়েছি, বাকি এর আগে 5 বার আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমাদেরকে কেউ হারাইতে পারে? এমন দেশে বসবাস করি, আমি বললাম এমন দেশে বসবাস করিয়া দুর্নীতি দমনে ইসলামের কথা আলোচনা করব, লোকে কি এই কথা পছন্দ করবে? সুতরাং ইসলামী রাষ্ট্র যদি হয়, কারো কোনো লস হওয়ার আশঙ্কা, ক্ষতির কোনো আশঙ্কা। যা হোক, বলতেছিলাম, ইসলামী রাষ্ট্র হইলে আপনারা সাক্ষীর গুরুত্ব বুঝতে পারতেন, যে সাক্ষী একজন দুইজন হইলে এটার কি কদর। আর আমাদের দেশে তো মাশাআল্লাহ টাকা হইলে সাক্ষী কিনা যায়, টাকা হইলে সাক্ষী অপহরণ করা যায়, গুম করা যায়, গাইড করা যায়, সাক্ষী বদলানো যায়, সাক্ষী বদলানো যায়। এই ব্যবস্থা আমাদের দেশে আছে টাকা হইলে। কিন্তু ইসলামী রাষ্ট্র হইলে সেখানে একজন সাক্ষীর অভাবে কোনো মানুষের জীবন উদ্ধার হয়ে যেত, আবার আরেকজন সাক্ষীর দুর্বলতার কারণে একজন ফাঁসি হয়ে যেত, যদি ইসলামী রাষ্ট্র। একটা উদাহরণ দেই আপনাদের সামনে। আমার বন্ধুরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তার ছিল মূল্যবান একটা ঢাল। সেই ঢালটা তিনি একবার তালাশ করে পান না, অনেক তালাশ করেন, পাওয়া যায় না। অবশেষে তিনি মনে মধ্যে খুব দুঃখ পেলেন, এটা ঐতিহ্যবাহী একটা ঢাল ছিল, আজকে পাওয়া যাচ্ছে না, খুব কষ্ট মনের মধ্যে। তো তিনি দেশের রাষ্ট্রপতি, মদিনার বাজার দিয়ে একদিন ঘুরতেছেন, হঠাৎ দেখেন তার ঢালটা একজন ইহুদির হাতে লক্ষ্য করা যাচ্ছে। হযরত আলী গেলেন, দেশের রাষ্ট্রপতি গেলেন। আজকে ইসলামের বিরুদ্ধে অনেকে অপপ্রচার করে যে ইসলাম নাকি উগ্রপন্থীদের ধর্ম, সন্ত্রাসীদের ধর্ম, মুসলমানেরা নাকি প্রতিক্রিয়াশীল, মুসলমানেরা নাকি সন্ত্রাসী। কিন্তু আদৌ তারা ইসলামের ইতিহাস জানে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন সেই ইহুদির কাছে, গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই এই ডালটা কার? যদি সব বড় করে কয়, কার মানে? এটা হলো আমার। হযরতে আলী বলেন, ভাই ডালটা তো আসলে আমার, অনেক দিন পর্যন্ত এই ঢালটা আমার হাতে ছিল, এই ডালের সাথে অনেক ইতিহাস জড়িত আছে। ইহুদি কয়, কে বলছে আপনার? এই ডালটা আমার বাপ-দাদার আমল থেকে, যে পৈতৃক সূত্রে আমি পাইছি, আপনি আবার কিনে করেন এটা আপনার? হযরত আলী বলেন, ভাই ডালটা। ইহুদি চোখ বড় কইরা দেশের রাষ্ট্রপতি রে, ইহুদি হইল ইসলামী রাষ্ট্রের 2য় শ্রেণীর নাগরিক, 2য় শ্রেণীর নাগরিক হওয়া সত্ত্বেও দেশের রাষ্ট্রপতিকে চোখ বড় করে কয়, আপনার হইলে আমার সাথে কথা বাড়ায়েন না, আপনি আদালতে যান। আর আমাদের দেশ হইলে একটা তাপ্পর দিয়ে চরকির মতো ঘুরাইতো।
ঘুরাইয়া কইতে বেটা আমার ডাল তোর কাছে পাইছি, তোরে ফাঁসি দিমু, জেল দিমু, তোর সদ্য গোষ্ঠীরে জেল দিমু, আমার ডাল তোরা চাইলো কেমনে? কিন্তু হযরত আলী যখন ইহুদি বলল আপনি আদালতে যান, নীরবে চলে আসলেন, গেলেন আদালতে। তখন মদিনার সুপ্রিম আদালতের চিফ জাস্টিস ছিলেন কাজী সুরায়, বাপের বেটা কাজী সুরায়। অনেক ইতিহাস তার পিছনে আছে। গেলেন হযরত আলী, গিয়া মামলা দায়ের করলেন, হে কাজীউল কুদাত, হে মহামান্য বিচারপতি, আমার ডালটা হারাইছি, পাই না, আজকে একজন ইহুদির হাতে দেখেছি, দাবি করলাম আমার, সে বলল তা, এখন আমার পথ দেখাই দিয়েছে আদালতের, আমি মামলা দায়ের করলাম, দয়া করে আমার ডালটা উদ্ধারের ব্যবস্থা করে দেন। কাজী সাহেব সাথে সাথে ইহুদির বিরুদ্ধে সমন জারি করলেন, আদালতে ডাল নিয়ে হাজির হও। আদালতে হাজির হইল, মুখোমুখি আলী আর ইহুদি। হযরত আলী বাদী, ইহুদি বিবাদী, দুইজন দুই দিকে দাঁড়াইছে। কাজী সুরায় জিজ্ঞাসা করলেন ইহুদিকে, ও ইহুদি, তোমার হাতের এই ঢালটা কার? ইহুদি জবাব দিল, যার হাতে আছে তার। কার হাতে? ইহুদির হাতে আছে। কই গাম? এবার কাজী সাহেব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে মহামান্য খলিফা, আপনি দাবি করতেছেন ঢাল আপনার, অথচ দখলে আরেকজনের, সেও বলতেছে তার। সুতরাং ইসলামী আইনের দৃষ্টিতে, ইসলামী আদালতের ল অনুযায়ী এই মুহূর্তে আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ, যেহেতু আপনি হলেন আজকের মামলায় বাদী, সুতরাং সাক্ষী প্রমাণ উপস্থিত করার দায়িত্ব আপনার। ঢালটা যে আসলে আপনার, এর পক্ষে কোনো সাক্ষী থাকলে আদালতে হাজির করেন। হযরত আলী বলেন, হ্যাঁ, সাক্ষী দুইজন আছে, নিয়ে আসেন। তো নিয়ে আসলেন দুইজন সাক্ষী। কাজীর সামনে আদালত দুইজন সাক্ষী পেশ করলেন হযরত আলী। এইবার কাজী সাহেব সাক্ষীদেরকে জেরা শুরু করলেন। একজনকে দেখে বললেন, তোমার নাম কি? সে বলল, আমার নাম হাসান। বাবার নাম কি? কই যে আলী। এই আলী আমার বাবা। সরাসরি দেখাই দিয়েছেন, আলী আমার বাবা। আলী এলেন বাদী, আর বাদীর পক্ষে তার ছেলে সাক্ষী দিতে আসছেন, বলছেন আমার বাবা আলী। এইবার কাজী সাহেব বলতেছেন, হে আলী, হে মহামান্য খলিফা, আপনার ডাল প্রমাণের জন্য আপনি যে দুইজন সাক্ষী নিয়ে এসেছেন, একজন হাসান আপনার ছেলে, ইসলামী আইনে বাবার পক্ষে পুত্রের সাক্ষী, পিতার পক্ষে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য নয়। এই জন্য এই সাক্ষী বাতিল, এই সাক্ষী গ্রহণযোগ্য হবে না। কাজী সাহেব খলিফার সাক্ষী ক্যান্সেল করে দিতেছে, যে আপনার এই সাক্ষী গ্রহণযোগ্য নয়, যেহেতু সে আপনার ছেলে, বাবার পক্ষে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য নয়, এটা বাতিল। হযরত আলী দাঁড়িয়ে বললেন, ও মহামান্য কাজী সাহেব, আপনি কোন সাক্ষীকে বাতিল করলেন? খবর আছে কিনা আপনার? আপনি কি জানেন না আল্লাহর নবী এই হাসান সম্পর্কে কি বলেছেন? আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান আর হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। যেই হাসান সম্পর্কে নবীজির এই ধরনের বক্তব্য রয়েছে, সেই হাসানের সাক্ষী আপনি কেমনে বাতিল করে দিচ্ছেন? আপনার অন্তরে কি আল্লাহর ভয় নাই? তখন কাজী সাহেব জবাব দিলেন, হে আলী, আল্লাহর ভয় আছে বলেই তো আমি সাক্ষী গ্রহণ করতে পারি না। কারণ আপনি যেমন হাসানের মর্যাদার কথা শুনিয়েছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ নবীর হাদিস আমার কাছে এসে পৌঁছেছে, পিতার পক্ষে পুত্রের সাক্ষী গ্রহণযোগ্য নয়, এই জন্য আমি এই সাক্ষী গ্রহণ করতে পারলাম না, বাতিল, আউট। আর কোন সাক্ষী আছে? বলে আছে আরেকজন। সে কে? এই যে নাম কি? কাম্বার। নাম হলো কাম্বার। পরিচয় কি? বলে আমি আলীর গোলাম। ঠিক আছে, মনিবের পক্ষে গোলামের সাক্ষী চলে, এটা রাখা যায়, কিন্তু ওই সাক্ষী বাতিল। এবার কাজী সাহেব আলীকে বলতেছেন, হে আলী, সাক্ষী একজন পাইছে, একজন সাক্ষী দ্বারা রায় আপনার পক্ষে দেওয়া সম্ভব না, কমপক্ষে সাক্ষী আরেকজন লাগবে। আলী বলেন, আরেকজন তো আনছিলাম, আপনি তো বাতিল করে দিচ্ছেন। বলে বাতিল তো বাতিলই, এখন যদি ডাল পেতে হয় সাক্ষী আরেকজন লাগবে। আলী বলেন, আমার কোনো সাক্ষী নাই। কাজী সাহেব বললেন, তাহলে আপনার পক্ষে রায়ও নাই। দেখছেন?
সাক্ষী একজনের দুর্বলতার কারণে স্বয়ং খলিফার পক্ষে রায় নেওয়া সম্ভব হয় না। এবার আসুন পিছনে যাই। আউস গোত্রের সাহাবা তার প্রতিপক্ষকে বলেছিলেন, মিন্না খুযাইমা ইবনে সাবিত যুস শাহাদাতাইন, আমাদের মধ্যে এমন এক ব্যক্তি আছেন খুযাইমা ইবনে সাবিত, যার একা সাক্ষী দুইজনের সমান। একা সাক্ষী কয়জনের সমান? মনে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আর কোন সাহাবীর ব্যাপারে তো এরকম শুনলাম না যে একজনের সাক্ষী দুইজনের সমান। এই সাহাবী এই মর্যাদাটা অর্জন করেছিলেন কিভাবে? এই প্রশ্নটার জবাব তো নিয়ে যান, নাহলে মনের মধ্যে খুঁতখুঁতি থাকবে। আমার বন্ধুরা, আবু দাউদ শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক বেদুইনের কাছ থেকে, গ্রাম্য এক যাযাবরের কাছ থেকে একটা ঘোড়া কিনছেন। এই সঙ্গে কিনছেন, ঘোড়ার টাকা বাড়ি গিয়ে দিবেন, দাম দর ফাইনাল, সবকিছু সাব্যস্ত চূড়ান্ত, টাকাটা শুধু বাড়ি গিয়ে দিবেন। ঘোড়াওয়ালা রাজি হয়েছে। নবীজি বলছেন চলো বাড়ি থেকে টাকা দিয়ে দিন। তো নবীজির সাথে বাড়ির দিকে রওনা দিচ্ছে, ঘোড়া তার হাতে, লাগাম তার হাতে। তো রাস্তা দিয়ে যায়, লোকজনে জিজ্ঞাসা, ও মিয়া ঘোড়া বিক্রি করবা? তো বেদুইন প্রথমত কিছু বলে নাই, কিন্তু বারবার যখন মানুষ বলতেছে ঘোড়া বিক্রি করবা কিনা, তখন বেদুইনের মনে একটা জিনিস সৃষ্টি হইল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘোড়া তো বিক্রি করে দিছি, যেই টাকায় ঘোড়াটা বিক্রি করছি, মানুষ যখন বারবার জিজ্ঞাসা করতেছে ঘোড়া বিক্রি করবো কিনা, তো একটু দেখি দাম দর করে আমি ঠকলাম না দিচ্লাম। তো লোকজনে বললো হ্যাঁ বিক্রি করবো। লোকজন জিজ্ঞাসা করে দাম কত? তখন বেদুইন হইল চালাক, তোমরাই কো দাম কত হইতে পারে আমার ঘোড়ার। তো এক লোকে নবীজি যেই টাকায় কিনতেন এর থেকে ডবল দাম কইল। নবীজি যে ধরে নেন 100 টাকায়, আর এক লোকে দাম কইছে 200 টাকা। এখন তো বেদুইনের মাথা খারাপ হয়ে গেছে, 100 টাকায় আমি ঠকি না, হইতে পারে না, এত বড় ঠকা সহ্য করা যায় না। মাথা খারাপ হয়ে গেছে বেদুইনের। সাথে সাথে ফোন দিয়ে আপনি কি করে নবীজির সাথে বেচা কিনাটা বাতিল করা যায়, ডাক দিচ্ছে, ও মোহাম্মদ কি ঘোড়া আপনি নিবেন? তোমার ঘোড়া তো লইছি। না নিলে এখন টাকা দেন। বাসা ঘুরাই নিচ্ছে, কই নিলে এখন টাকা দেন। নবীজি বলেন, মিয়া তোমার তো কিনবার সময় আমি কথা দিচ্ছি যে বাড়ি থেকে টাকা দিব, বাড়ি যেতেছি বাড়ি থেকে টাকা দিব। কই না না না, ঘোড়া যদি নিতে হয় এখন টাকা, আর নাইলে আমি আরেক জায়গায় বিক্রি করে দিব। নবীজি বললেন, তুমি বিক্রি করতে পারবা না, যেহেতু তোমার সাথে আমার কথাই হয়েছে বাড়ি গিয়ে টাকা দেব, এখন তুমি এই বিক্রি বাতিল করতে পারবা না। এইবার বেদুইন টাকায় আপনার সাথে আমার এই ধরনের কথাবার্তা হয় নাই, এই জন্য কোনো কথা আপনার সাথে আমার হয় নাই। লোকজন জড়ো হয়ে গেছে। এখন যারাই শুনতেছে তারাই নবীজির পক্ষ অবলম্বন করে বলতেছে, মিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথাবার্তা না হইলে এরকম কথা কয়? নিশ্চয়ই কথা হইছে। কয় না হয় নাই কোনো কথা। এক পর্যায়ে বেদুইন দাবি তুলে হইলে মুহাম্মদকে বলো যে তিনি যেন সাক্ষী উপস্থিত করেন। কথাবার্তা হয়েছে যে এরকম কোন সাক্ষী আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাক্ষী থাকলে আনো। সেও ভালো করে জানে যে সাক্ষী নেই। নবীজির যখন বলা হলো সাক্ষীর কথা, নবীজি তো সাক্ষী নেই, কারণ তখন কেউ ছিল না। যারা উপস্থিত এরাও সাক্ষী দিতে পারতেছেন না, কারণ এরা উপস্থিত ছিলেন না। এই কথাবার্তার ফাঁকে খুযাইমা ইবনে সাবিত গিয়ে হাজির। কি হয়েছে কি বলে, এই হয়েছে। নবীজি বলতেছেন এরকম কথাবার্তা হয়েছে, বেদুইনে বলতেছে অস্বীকার করে না, এরকম কথাবার্তা হয়নি। খুযাইমা ইবনে সাবিত নবীজির সামনে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিয়া বলছি এইরকম কথাবার্তা হইছে। আসলে তিনিও উপস্থিত ছিলেন না, কিন্তু সাক্ষী দিয়া দিচ্ছেন। রাসূলুল্লাহ কথা হইছে, বেদুইন বলতেছেন কথা হইছে। এখন বেদুইনে কিছু বলার আগে যার পক্ষে সাক্ষী দিলেন নবীর পক্ষে স্বয়ং আল্লাহ নবী খুযাইমারে ধমক দিয়ে বলেন, তোমার কে বলছে সাক্ষী দিবার জন্য? যখন আমাদের কথাবার্তা হয়েছে তুমি তখন ছিলা, তুমি সাক্ষী দিতে আসতো কেন? তুমি অনুপস্থিত থেকে সাক্ষী দিলে কেন? যাও। ঘটনাটা হয়ে গেল এরকম, যার জন্য করলাম চুরি সেই করে চুর। নবীজির পক্ষে সাক্ষী দিলে এখন স্বয়ং নবীজি সাক্ষী অগ্রাহ্য করতেছেন। খুযাইমা তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মানেন আর না মানেন, আল্লাহর নামে কসম খাইয়া বলতেছি এইরকম কথা হইছে।
চিন্তা করেন, বলে আপনি মানেন আর না মানেন, আল্লাহর কসম এরকম কথা হয়েছে। এইবার নবীজির মিজাজ খারাপ হয়ে গেছে। নবীজি চিন্তা করে গেলেন, আমার সামনে আমার ছাত্র, আমার সাহাবী মিথ্যা সাক্ষী দিল, আবার আল্লাহর নামে কসম খাইয়া দিল। যদি এখনোই এই অবস্থা হয়, না জানি হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুযায়মা আপনার পক্ষে সাক্ষী দিল, আপনি সেই সাক্ষী গ্রহণ করেন নাই, ক্যান্সেল করে দিয়েছেন, আপনি তার সাক্ষী মানেন নাই, তার ইয়া রাসূলুল্লাহ, জেনে রাখুন, আপনি তার সাক্ষী গ্রহণ না করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তার সাক্ষী গ্রহণ করে নিয়েছেন। শুধু তার সাক্ষী গ্রহণ করেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দিয়ে বলেছেন, মান শাহিদা লাহু খুযাইমা ফাহুয়া হাসবু। আজ থেকে খুযাইমা যত সাক্ষী দিবে তার একা সাক্ষী দুইজনের সমান গণ্য হবে। নবীজি তো এবার আরো সমস্যা পড়ে গেলেন। আমার জানা মতে দিল খুযাইমা মিথ্যা সাক্ষী, অথচ আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দিলেন, বুজুর্গি বাড়াইয়া দিলেন। তাহলে কি মিথ্যা সাক্ষী দিলে বুজুর্গি বাড়ে? কিন্তু এখানে তো বাড়ছে, সুস্পষ্ট মিথ্যা সাক্ষী। কিন্তু আল্লাহ বলতেছেন খুযাইমার মর্যাদা এখন থেকে একজনের সাক্ষী তার একা সাক্ষী দুইজনের সমান। নবীজি চিন্তায় পড়ে গেলেন, এটা কেমনে হয়? দিল মিথ্যা সাক্ষী আর আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দিলেন, তাহলে কি মিথ্যা সাক্ষী দিব আমরা এখন খালি? বিপাকে পড়ে গেলেন। আল্লাহ ডাকলেন খুযাইমা, ও খুযাইমা, কিছু তো বুঝতে পারলাম না, তুমি দিলা মিথ্যা সাক্ষী, আচ্ছা তুমি যখন বেচা কিনা হইতে তখন তুমি ছিলা? খুযাইমা কই, না ছিলাম না। তুমি যে সাক্ষী দিলা মিথ্যা না? খুযাইমা কই, না আমি তা জানি না। উপস্থিত ছিল না, আবার সাক্ষী দিলা, একদম মিথ্যা, আবার কসম খাইছো। তোমার মর্যাদা আল্লাহ বাড়াইলো কেন? কই, এটা আমার বিষয় না, সেটা আমার বিষয়। মিয়ানে শিকমা শুকর মুজাস কিরামান কাতিবিরা হাম খবর নে। আসলে আশিক মাসুকের ব্যাপার। খুযাইমা কই, এটা আমার বিষয় না। নবী বলতে তা কেমনে হয়? এবার খুযাইমা মুখ খুলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত কিছু জানি না, তবে আমি এতটুকুন জানি, এক সময় আমাদের জীবনের অবস্থা ছিল এরকম, আমরা গাছের পূজা করতাম, মাছের পূজা করতাম, চন্দ্র সূর্যের পূজা করতাম, দেব দেবীর পূজা করতাম। আল্লাহর পরিচয় আমাদের কাছে ছিল না, জান্নাত জাহান্নামের খবর আমাদের কাছে ছিল না, মৃত্যুর পরে আরেকটা জীবন আছে এটা আমরা জানতাম না, কবরের খবর আমাদের কাছে ছিল না। আমরা ছিলাম অন্ধকার জগতে। আপনি ইসলামের দাওয়াত নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন, আল্লাহর পরিচয় আমাদেরকে দিয়েছেন, জান্নাত জাহান্নামের খবর আপনি আমাদেরকে শুনাইছেন, আপনি কবরের খবর দিয়েছেন, পুলসিরাতের খবর দিয়েছেন, পরকালের খবর আপনি আমাদেরকে দিয়েছেন। এগুলোর একটাও আমরা সচক্ষে দেখি নাই, আল্লাহও দেখি নাই, জান্নাত জাহান্নামও দেখি নাই। শুধুমাত্র আপনার জবানের কথায় বিশ্বাস করে, এতগুলি না দেখা বিষয় বিশ্বাস করে নিতে পেরেছি। এই জবানের কথায় যদি এতগুলি জিনিস যদি বিশ্বাস করে নিতে পারি, সেই জবান দিয়ে আপনি বলছেন বেদুইনের সাথে মদিনার বাজারে কথা হয়েছে, কেন বিশ্বাস করব না? কেন বিশ্বাস করবো না? ওই একই জবান দিয়ে তো আপনি বলছেন। তাহলে এই কথা যদি বিশ্বাস না করি, তাহলে ওই কথাও তো বিশ্বাস করব না। কি ছিল সাহাবায়ে কেরামের ঈমান? তাদের ঈমানের ভিত্তি কত মজবুত ছিল।
আর আমাদের তো মাশাআল্লাহ হুজুরে দেখলে আসসালামু আলাইকুম, বাড়িতে নিয়ে দাওয়াত কয় সব কিছুই হুজুরে দিয়ে করি, কিন্তু হুজুরে যখন কয় বুটটা ইসলামের বাক্সে দিও, কয় না হুজুর ওইটা মানা যায় না। আর সাহাবায়ে কেরাম জানতেন নবী যা বলেন তাই ঠিক। দুনিয়া মিথ্যা হতে পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনো মিথ্যা হতে পারে, এইরকম বিশ্বাস ছিল সাহাবায়ে কেরামের। তো এই ঘটনার বরকতেই খুজামা ইবনে সাবিতের মর্যাদা হয়ে গেল যুশাহাদাতাইন, একবার সাক্ষী, একা সাক্ষী দিলে দুইজনে সমান গণ্য হয়। তো সালাবা ইবনে গানাম আউস গোত্রের লোক প্রতিপক্ষরে বলতেছেন, মিয়া আমাদের গোত্রে খুজাইমার মতো মানুষ আছেন, তোমাদের গোত্রে আছে কেউ এরকম? আসাদও মুখ খুললেন, মিয়া রাখো, খুজাইমার মতো না থাকলেও আমাদের গোত্র একবারে খালি না। আমাদের গোত্রে আছেন হযরতে উবাই ইবনে কাবের মতো মানুষ, যিনি সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় কারি, যার তিলাওয়াত স্বয়ং আল্লাহর নবী অগুচরে দাঁড়াইয়া শুনতেন। আছে মিয়া তোমাদের গোত্রে এমন বড় কারি? এখন লাগছে দুইজনের, একজন একজনের নাম বলেন, আরেকজন আরেকজনের নাম বলেন, তর্ক খালি লম্ব হইতেছে। এদের তর্ক শুনিয়া দুই গোত্রের লোকেরা দুই পক্ষে আইসে দাঁড়াইছে। গোত্রের লোকেরা আবার একে অপরের সাথে বলা বলি করতেছে, যেভাবে তর্ক লম্বা হইতেছে মনে হয় তরবারি ছাড়া সংক্ষিপ্ত হইব না। এখন এরা তরবারি টানাটানি শুরু করে দিয়েছে, অস্ত্রের ঝনঝনানি শুরু হয়ে গেছে, যুদ্ধের অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। এমত অবস্থায় নবীজিকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের দাওয়াতের বরকতে যাদের 120 বছরের যুদ্ধের লিহান শিকা, যুদ্ধের দাবানল আপনি নিভিয়ে দিয়েছিলেন, আবার সেই যুদ্ধের লক্ষণ দেখা যাচ্ছে তাদের মধ্যে। নবীজি দৌড়ে আসলেন, এদের মধ্যে মিটমাট করে দিলেন, এদেরকে শান্ত করলেন, আপোষ করে দিলেন, মীমাংসা করে দিলেন, যার যার পথে তাদেরকে বিদায় করে দিলেন। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই মিটমাট ওইখানেই নয়, কিয়ামত পর্যন্ত যেন এই বিষয়গুলোকে মানুষ স্মরণ করে আয়াত নাযিল করলেন। সূরা আলে ইমরানের 102 থেকে 105 নম্বর পর্যন্ত আয়াতগুলো আল্লাহ নাযিল করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যেভাবে ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হইয়া মইরো না। কথা সংক্ষেপ, আল্লাহরে ভয় করে যেভাবে ভয় করা উচিত, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও। কথা অনেক লম্বা, অনেক বিস্তারিত আলোচনার প্রয়োজন ছিল, আজকে নয়। আমি শেষ করার দিকে অগ্রসর হচ্ছি। আমার বন্ধুরা, দুইটা নির্দেশ, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়। জগতের মানুষ যখন আল্লাহকে ভয় করে, তখন আর এই মানুষকে পাহারা দেবার জন্য পুলিশ, বিডিআর, আর্মি, যৌথ বাহিনী কিচ্ছু লাগে। আর যদি আল্লাহর ভয় না থাকে, যৌথ বাহিনী যে কয়দিন আছে সে কয়দিনই, এরপরে আবার যেই লাও সেই কদু। জুড়ে বলেন ঠিক না বেটি? আমাদের বাংলাদেশে বিগত সরকার, বিএনপি সরকার, আমি দলীয় কোনো কথা বলবো না, আমি উদাহরণ দিচ্ছি। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে যৌথ বাহিনী নামাইছিল, নামায় নাই? ঢাকায় তখন লক্ষ্য করলাম, যৌথ বাহিনীর ভয়ে সন্ত্রাসীরা ঢাকা থেকে সিলেট চলে আইছে, আইসে আত্মগোপন করতে। ওই কেউ চলে গেছে ভারতে, কেউ চলে গেছে জঙ্গলে, কেউ হিলটেক গিয়ে আশ্রয় নিচ্ছে। কিন্তু ঢাকা ছেড়ে চলে আসলেও মাঝে মধ্যে আবার ঢাকায় ফোন করতো ব্যবসায়ীদের কাছে, এই মনে করিস আমরা মরে গেছি না, এই কথা মনে করিস না মরে গেছি, যৌথ বাহিনীর কারণে এলাকার সাময়িক স্বার্থী, খালি যাইয়া লোক সুদে আসলে আদায় করে থারো, করেই ছেড়েছে বাস্তব। এখনো সন্ত্রাসীরা হয়তো বর্তমান যৌথ বাহিনীর ভয়ে কিছুটা গা ঢাকা দিয়ে আছে। আমরা যৌথ বাহিনীর কার্যক্রমকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, তাদের জন্য দোয়া করি। তাদেরকে বলবো, নিঃস্বার্থ দেশ প্রেম নিয়ে তারা আরো করুক, আরো কাজ করুক, এদেশ থেকে দুর্নীতি উচ্ছেদ করুক। দুর্নীতির পক্ষে আমাদের কোনো বক্তব্য নাই, সংস্কারের পক্ষে আমাদেরও বক্তব্য, সংস্কারকে আমরাও সমর্থন করি, কিন্তু এর সাথে আমাদের কিছু কথাও আছে। সংস্কার
কাউকে খুশি করার জন্য নয়, কারো স্বার্থ আদায়ের সংস্কার নয়। সংস্কার হবে কোরআনের ভিত্তিতে, সংস্কার হবে রাসূলুল্লাহর আদর্শের ভিত্তিতে। বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বলতেছিলাম যৌথ বাহিনীর বয়ে সন্ত্রাসীরা আপাতত গা ঢাকা দিচ্ছে। মাঝে মধ্যে তারাও কিন্তু রিং করে, তোরা ভাবিস না যে আমরা চলে গেছি। কেন? তারা জানে যৌথ বাহিনী একদিন না একদিন বিদায় হবে। কিন্তু আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে ঢুকে পড়ে, মানুষ এই কথাটা কখনো বলতে পারবে না, ঠিক আছে আল্লাহ যাইয়ে লোক আমরা আইসা লইব। বাস্তব না বাস্তব? এই জন্য আল্লাহর ভয় ছাড়া কোন মানুষ, কোন সমাজ, কোন রাষ্ট্র চিরস্থায়ী ঠিক হতে পারে না। বর্তমান এই অশান্তির পৃথিবীতে শান্তি যদি পেতে হয়, একমাত্র আল্লাহর ভয় ছাড়া বিকল্প আর কোন ব্যবস্থা। আল্লাহর ভয় যখন মানুষের অন্তরে থাকে তখন কিরকম হয়? দুর্নীতিতে চ্যাম্পিয়ন হইলাম 5 বার, আপনারা কি চান আরো কয়েকবার হইতে চান? তাহলে আল্লাহর ভয় ঢুকাই দিব। ঢুকাইলে কি হবে? হয়তো তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা একবার মরুভূমিতে যাইতেছে, সাথে পানি খাবার দাবার সবই ছিল। মরুভূমির অনেক দীর্ঘ রাস্তা শেষ হয়ে গেছে, এখন খালি হাত, পানিও নাই খাবারও নাই, প্রচন্ড পিপাসা লেগেছে। হয়তো তোমার চতুর্দিকে তাকাইলেন মরুভূমির মধ্যে কিছু আছে কিনা, দেখেন হঠাৎ ছেলে রাখাল কতগুলি ছাগল দুম্বা নিয়ে রাখালগিরি করছে। হয়তো তোমার তার কাছে গেলে গিয়ে বলেন, বাবা আমি একজন পথিক মুসাফির, আমার একটু সাহায্য করতে পারবা? ছেলেটা কই কেমনে? হয়তো তোমার বললেন, তোমার একটা ছাগল থেকে যদি দুধ দহন করে আমাকে খাওয়াইতা, পান করাইতা, আমি তোমার জন্য দোয়া করতাম। ছেলেটা কয়, দুঃখিত, আই এম সরি, দুঃখিত, পারলাম না আপনারা সাহায্য করতে। তার কারণ এই যে দুম্বার ছাগল দেখতে, এই দুম্বার ছাগল দেখতেছেন, এইগুলোর মালিক আমি না, মালিক হইল আরেকজন, আমি হইলাম রাখাল। আমারে মালিক এই অনুমতি দেয় নাই, কেউ চাইলে দুধ খাওয়াইলে কেউ অনুমতি দেয় নাই। সুতরাং রাখাল হয়ে আমি পারি না ছাগল থেকে দুধ দোহন করে খাওয়াই। হযরত তোমার মনে মনে ভাবলেন, বেটার ইমান তো দেখা যায় মোটামুটি পাক্কা। কিরকম পাক্কা একটু পরীক্ষা করা দরকার। ও তো তোমার অভ্যাস ছিল মাঝে মাঝে টেস্ট করতেন, তো একটু টেস্ট করার নিয়তে বলেন, জিজ্ঞাসা, বয়স তো কম, বুদ্ধি শুদ্ধি কম, আমি তোমার একটা বুদ্ধি দেই, তোমারও লাভ আমারও লাভ। রাখালে কয়, এটা তো বড় সুন্দর, আমারও লাভ আপনার লাভ, এই বুদ্ধিটা কি? উমর বলেন, এক কাজ করো, তোমার একটা ছাগল আমার কাছে বিক্রি করে আনো। করলাম, এতে লাভ হইলো তুমি টাকা পাইবা, আমি দুধ পাইব, গোশত পাইমু, জবাই করে খাইবে। তারপরে তুমি ভাবছো যে তোমার মালিক যদি জিজ্ঞাসা করে একটা ছাগল কম কেন, বাড়িতে গেলে হয়তো জিজ্ঞাসা করতে পারে, এই ভয় হয়তো তুমি ভাবছো যে দেওয়া যায় না। তোমার আমি এই বুদ্ধিটা শিখাই দিতেছি, মালিকে যদি এরকম জিজ্ঞাসাই করে ছাগল একটা কম কেন, তুমি বলবা বাগে খায়ালি। ছেলেটা হয়তো তোমার দিকে তাকাইছে, বড় করে চোখ বড় করে থাকে, তাকাইয়া কয়, ইয়া ইবনাল মালিক। কি কইতে, কত সুন্দর করে কথাটা বলতেছে শুনেন, আরবিতে বলতেছে, ইয়া ইবনাল মালিক, মনে হয় তুমি কোন রাজার ছেলে হইবা, যেই সুন্দর বুদ্ধিটা আমারে দিছ, বালা বালা খাও তো, এই জন্য এই তো সুন্দর বুদ্ধিটা আমারে দিছ, তুমি ইবনাল মালিক, তুমি রাজার ছেলে, নাইলে এরকম বুদ্ধি দেওয়া যায় না। কিন্তু রাজার ছেলে একটা কথা কৌত দেখি, আমি না ওই মালিক রে ফাঁকি দিয়েই দিলাম, কইলাম বাগে খাইয়ে নিছে, কিন্তু এই মালিক রে ফাঁকি দিলেই কি শেষ? ও রাজার ছেলে, তুমি যে সুন্দর বুদ্ধি দিয়েছ, ওই বুদ্ধির বলে আমি আমার দুনিয়ার মালিককে হয়তো পাঠিয়ে দিয়ে দিব, কিন্তু এই মালিকের উপরে আরেকজন মালিক আছে না? না, তাই না? সেই মহান মালিককে কি করে ধোঁকা দেব, কি করে ফাঁকি দেব? আছে কোনো ব্যবস্থা? দেখেন আল্লাহর ভয় কিভাবে কাজ করে। রাত তো মোটামুটি একবার খারাপ হয় নাই, 12 হয়ে গেছে, বৃষ্টি হয়েছে, আপনারাও ক্লান্ত, এই জন্য আর দেরি করা যায় না। আমার বন্ধুরা, আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে থাকে, তাহলে এই সমাজের মানুষ কখনোই দুর্নীতি করতে পারে না। উদাহরণ একটা নয়, দুইটা নয়, বহু উদাহরণ দেওয়া যাবে, কিন্তু উদাহরণ দিয়েই শেষ হবে না। আমাদেরকেও আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে
হযরত উমরের আদালত, দুই ছেলে আরেক ছেলের ধরে নিয়ে গেছে, দুই যুবক আরেক যুবকের ধরে নিয়ে হাজির করছে। হুজুর কি এই যুবকটা আমাদের বাবাকে হত্যা করছে। হযরত উমর জিজ্ঞাসা করলেন, যুবক, তোমার বিরুদ্ধে যে অভিযোগ তুমি তাদের বাবাকে হত্যা করেছো, এই ব্যাপারে তোমার বক্তব্য কি? যুবকটা একবারে সরল ভাষায় স্বীকারোক্তি দিয়ে দিল, জি হুজুর, ঠিকই আছে, আমার বিরুদ্ধে অভিযোগ, আমার বিরুদ্ধে তারা যে অভিযোগ করেছে তাদের বাবাকে হত্যা করেছি, এ কথা ঠিক, আমি তাদের বাবাকে হত্যা করেছি, তবে হত্যা করার কোন পরিকল্পনা আমার ছিল না, ঘটনাক্রমে হয়ে গেছে। হযরত উমর বললেন, ঘটনাক্রমেই হোক আর বাই চান্সই হোক, যাই হোক, হত্যা তো তুমি করছো। জি হুজুর, করছি। তাহলে আর উপায় নেই রে বাবা, তাহলে কিন্তু হত্যার বদলে তাহলে তোমার বিরুদ্ধেও আমি রায় দিলাম, তোমাকে ফাঁসি দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া গেল। তোমার কোনো বক্তব্য আছে? আর ছেলেটা বলতেছে, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি যে রায় দিয়েছেন কোরআনের আলোকে, রায়ের বিরুদ্ধে আমার কোনো কথা নাই, কোনো বক্তব্য নাই, তবে রায় ঠিকই আছে, ফাঁসি কার্যকর করা হবে আমার উপরে, এই ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। কিন্তু আপনার কাছে আমার আরজি, আপনার কাছে আমার দরকার, ফাঁসি কার্যকর করার আগে অন্তত 3টা দিনের জন্য আমাকে আমার বাড়িতে যাওয়ার একটু সুযোগ করে দিবেন। 3 দিনের জন্য ছুটি দিবেন, আমি একটু বাড়িতে যাব, গিয়ে আবার চলে আসুন। হযরত উমর বললেন, তুমি হইলে ফাঁসির আসামি, তোমারে 3 দিনের ছুটি দিমু, তুমি চলে আসবা। যত সুন্দর কইরা কইতো, এত সুন্দর করে তো আসবা না, আসবার তো কোনো গ্যারান্টি নাই, তো তুমি যে আসবা এমন কোন জামিন দিতে পারবা? কেউ তোমার গ্রান্টার হইব? এটা আমি দেখতে পারি। তখন মজলিসের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম, তো মজলিসের চোখ বুলাইলো, নজর দিল, কেউ জামিন করন যায় কিনা। করতে 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 কারোর সাথে কোনো পরিচয় নাই, সে নিজে নিজেই পছন্দ করতেছে। হঠাৎ আবু যর গিফারি নামে নবীজি একজন বিশিষ্ট সাহাবী মজলিসে উপস্থিত। হযরত উমরে বলতেছে, আমির মুমিনিন, ওই যে একজন হুজুর দেখা যায়, ওই যে উনি আমার পক্ষে জামিন। উনার সাথে কোনো কথাই নেই, পরিচয় নাই, নামও জানে না, উনি আমার পক্ষে জামিন। মানুষের দিকে আইসা কই, মিয়া তুমি ফাঁসির আসামি, এই বেটার সাথে পরিচয় নাই, একতরফা ভাবে তুমি বইলা ফেলছো জামিন, এই বেটা রাজি কিনা? হযরত উমর জিজ্ঞাসা করলেন, আবু যর, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে একজন ব্যতিক্রম ধর্মী মানুষ ছিলেন। তিনি বললেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আপনার আইনে যদি কোনো বাধা না থাকে আমাকে জামিন করতে, তাহলে আমার আপত্তি নাই। এই ছেলেটা যেহেতু আমার উপর আস্থা এবং বিশ্বাস নিয়ে আমাকে প্রস্তাব করে দিয়েছে, আমার নামও জানে না, আমার দিকে তাকে যখন প্রস্তাব করে বসেছে, সুতরাং আমি তার পক্ষে জামিন হয়ে গেলাম। যদি আইনের দৃষ্টিতে কোনো বাধা না থাকে তাহলে আমি জামিন হইয়া গেলাম। সুবহানাল্লাহটা কইলেন, আপনারা হইবেন নি এরকম কারো পক্ষে জামিন? এই সব তো নাউজুবিল্লাহ কইবেন। কিন্তু আবু যর জামিন হয়ে গেছে, আমি জানি। যে আবু যর রাজি হইতেন, উপস্থিত সাহাবায়ে কেরাম একে আরেকের সাথে কানা করে, দেখছো দেখছো আবু যরের কারবারটা দেখছো, কি বোকামিটা করলো দেখছো, এই অপর যে যুবক পক্ষে জামিন হয়ে গেল, যুবক যে আসবে তার গ্যারান্টি কি? যদি না আসে তাহলে ফাঁসির রশি যে আবু যরের গলায় ঝুলবে, এটা চিন্তা করলো তিনি। হযরত উমর যেহেতু আবু যর রাজি, উমর যুবকরা বিদায় দিয়া দিতেন, 3 দিনের ছুটি। যুবক চলে যাবার পরে এবার লোকেরা তিরস্কার করতে লাগলো আবু যরকে, ও আবু যর, আপনার মতো একজন ব্যক্তি এরকম বোকামিটা কেমনে করলেন? যদি ছেলে না আসে আপনার পরিণাম কি হবে জানেন কি? আবু যর বলেন, তাকে যা যেতে। 3 দিন পার হয়ে গেল, হযরত উমরের আদালত বসলো। এখন সবাই চতুর্দিকে তাকাইতেছে, যুবক কয় বাদ দাও মিয়া, যুবক মানুষের কয় যুবক বাদ দাও, পাগল হয়েছিল যুবক। আবু যর না হয় পাগল হয়েছে, কিন্তু যুবক কি পাগল হয়েছে? এরকম মৃত্যুর দিকে আইব দৌড়ে আগাইয়া আয় কোনদিন এরকম? সবাই 100% নিশ্চিত এই যুবক আর আসবে। এখন আবু যরের জন্য সবাই কান্না, দরদ, মহব্বত, ভালোবাসা প্রকাশ। আবু যর, আজকে বুকামির দণ্ড তোমাকে গুনতে হবে।
আদালত বসলো, সময় পার হয়ে যাচ্ছে। হযরত ওমর আবু যর গিফারীকে বলতেছেন, হে আবু যর, কোথায় তোমার যুবক? আবু যর বলতেছেন, আসবার কথা আজকে আসবে, আমি আশাবাদী, অবশ্যই আসবে, একটু অপেক্ষা করুন। হযরত ওমর অপেক্ষা করলেন। আদালতের সময় যখন একেবারে শেষ, যুবকের কোনো লক্ষণ নাই। এবার হযরত ওমর বলতেছেন আবু যরকে, হ্যাঁ আবু যর, আমার আর করার কিছুই নাই। এইবার যুবক না আসলে যুবকের পরিবর্তে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, করার কিছুই নাই। হযরত আবু যর জবাব দিলেন, হে আমিরুল মুমিনিন, আমারও বলার কিছু নাই, যদি যুবক না আসে যুবকের পরিবর্তে আমাকে মৃত্যুদণ্ড দেন, আমার কোনো অভিযোগ নাই। অনেকের চোখে পানি এসে গেছে, উমরেরও করার কিছু নাই। হযরতে ওমর অবশেষে রায় দিয়া দিবেন, অর্ডার দিয়া দিবেন। জল্লাদ কি রেডি হতে বলেছেন। আবু যরকে লক্ষ্য করে বলতেছেন, আবু যর, করার কিছুই আমার নাই, যেহেতু যুবক আসে নাই, যুবকের পক্ষে তুমি জামিন, এই জন্য যুবকের পরিবর্তে এখন তোমাকেই মৃত্যুদণ্ড দিতে হবে আইনের আলোকে। এমন সময় দেখা গেল দূর থেকে একটা লোক দৌড়ে আসতেছে, দৌড়ে, আর চিৎকার করে বলতেছে, একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন, এই আমি আসছি। লোকেরা তাকায়া দেখে এই সেই যুবক, যেই যুবকের বিরুদ্ধে গত 3 দিন পূর্বে হযরত ওমর মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন, যার জামিন হয়েছিলেন হযরত আবু যর, সেই যুবকই পাগলের মতো দৌড়ে আসতেছে। সবাই আশ্চর্য হয়ে গেল। এক পর্যায়ে যুবক আদালতে ঢুকলো। যুবকের এই উপস্থিতি দেখে সবার চোখে পানি চলে আসলো, হযরত উমরের চোখেও পানি চলে আসলো। এই যুবকের এই অবস্থা দেখে সবাই আশ্চর্য হয়ে গেল। এইভাবে কোন মানুষ মৃত্যুর দিকে জেনে শুনে অগ্রসর হয়ে আসতে পারে কিনা। যুবক আসলো, হযরত উমর জিজ্ঞাসা করলেন, ও যুবক, তোমার মাথা কি ঠিক আছে? জি হুজুর আছে। যদি মাথা ঠিক থাকে, এইভাবে মৃত্যুর দিকে তুমি দৌড়ে আসলে, কোন জিনিস তোমাকে এখানে এইভাবে নিয়ে আসলো? তোমার অন্তরে কি মৃত্যুর ভয় নাই? তুমি কি জানো না এখানে আসলে আজকে মৃত্যুদণ্ড দেওয়া হবে? তখন সেই যুবক বলতেছে, হে আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আমি সুস্থ, আমি পাগল নই, আমি ভালো করে জানি এখানে আসলে আজকে আমার মৃত্যুদণ্ড হবে, আমাকে ফাঁসি দেওয়া হবে, তবুও জেনে শুনে আমি এসেছি। আগে জানায়া রাখি, কেন আমি গিয়েছিলাম 3 দিনের ছুটি নিয়ে। হে উমর, আমার বাবা মৃত্যুর সময় অনেক ধন সম্পদ রেখে গিয়েছেন। আমার বাবার আমরা 2 ভাই, আমার এক ভাই ছোট্ট নাবালিক, আমি একটু বড়। বাবার অনেক ধন সম্পত্তি, আমরা 2 ভাই মালিক। বাবার মৃত্যুর পরে আমি সমস্ত ধন সম্পদকে সমানভাবে 2 ভাগে বন্টন করেছি। আমার ভাগ আমি নিয়েছি, আমার ছোট ভাইয়ের ভাগটা আমি চিন্তা করলাম, নাবালিক অবস্থায় যদি আমার ভাইকে দিয়ে দেই, ভাই নষ্ট করে ফেলবে। এই জন্য আমার ভাইয়ের সম্পদ, আমার ভাইয়ের ভাগটা আমি স্বর্ণরূপে পরিণত করে একটা কলসের ভিতরে করে বাড়ির এক অজানা জায়গায় আমি মাটির নিচে লুকিয়ে রেখেছি। আমার ইচ্ছা ছিল আমার ভাই বড় হলে তার সম্পদ তাকে দিয়ে দেব। ইতিমধ্যে আমার জীবনে দুর্ঘটনা ঘটে গেল, আমি ফাঁসির আসামি হয়ে গেলাম, আমার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হলো। আমি চিন্তা করে দেখলাম, এইভাবে যদি আমাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়, আর যদি ওই সম্পদের খবর আমার ভাইকে যদি বলে না আসি, একমাত্র আমি তারা দ্বিতীয় আর কেউ এই খবর জানে না, তাহলে এই সম্পদ মাটির নিচেই পড়ে থাকবে। আমার ভাই ভাববে আমি বুঝি সবই আত্মসাৎ করেছি। এই জন্য 3 দিনের ছুটি নিয়ে আমি গেছিলাম, ওই সম্পদ আমি আমার ভাইকে দিয়ে এসেছি। কেন চলে আসলাম আমি জানি, ইচ্ছে গেছিলাম, ওই সম্পদ আমি আমার ভাইকে দিয়ে এসেছি। কেন চলে আসলাম আমি জানি, ইচ্ছে করলে আমি পালিয়ে চলে যেতে পারতাম, অনেক দূর দূরান্তে আমি চলে যেতে পারতাম, আপনারা আমার খবরও পেতেন না।
আমি লুকিয়ে থাকতে পারতাম, কিন্তু আমি চিন্তা করলাম লুকিয়ে থাকবো কতদিন পর্যন্ত থাকবো? একদিন না একদিন তো আমাকে দুনিয়া থেকে বিদায় হতেই হবে, একদিন না একদিন আমাকে এই দুনিয়া থেকে চলে যেতেই হবে। ওই দুনিয়া থেকে চলে গেলেই তো আর পার পেয়ে গেলাম না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। একদিন তো আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে। ও উমর, আজকের আপনার এই আদালত, এই আদালত চূড়ান্ত নয়। আহকামুল হাকিমিনের আদালতে আমাকে একদিন না একদিন হাজিরা দিতেই হবে। সেই দিন তো আমি আর পালিয়ে কোথাও যেতে পারবো না। বরং আমি চিন্তা করলাম ওই মহান আদালতে যদি আমার বিরুদ্ধে এই মামলা গিয়ে আবার হাজির, এই মামলা যদি রুজু হয়, শাস্তিটা আমার বড় কঠিন হবে। তার চেয়ে বরং উমরের আদালতে চলে যাই। উমরের আদালতে গিয়ে যদি আমার ফাঁসি হইয়া যায়, এই ফাঁসির কারণে হয়তো সেই আহকামুল হাকিমিনের আদালতে আমি মুক্তি পেয়ে যেতে পারি। এই ভয়ে আমাকে এখানে নিয়ে এসেছে। চিন্তা করছেন? আমার বন্ধুরা, শেষ পর্যন্ত এই যুবকের বক্তব্য শুনে সবার চোখে পানি এসে গেল। এমনকি যেই দুই যুবকের বাবাকে হত্যা করেছিল, এই দুই যুবক তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল হযরত উমরের আদালতে, এই দুই যুবকেরও চোখে পানি এসে গেল। তারা আর বরদাস্ত করতে পারল না। হযরত উমরের দিকে তারা হাত করে জোর করে বলতেছে, হে আমিরুল মুমিনিন, আমরা যে অভিযোগ দায়ের করেছিলাম এই যুবকের বিরুদ্ধে, আমাদের অভিযোগ আমরা উইথড্র করলাম। আমরা আমাদের বাবার হত্যা আমরা মাফ করে দিলাম। আমাদের আর কোনো বক্তব্য নাই, আমাদের আর কোনো দাবি নাই। ইসলামী আইনে যদি তারে মুক্তি দেওয়া যায় তাহলে মুক্তি দিয়ে দেওয়া হোক, আমাদের কোনো আপত্তি না। আমি বলতেছিলাম আল্লাহর ভয়। কিসের ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আজকে মানুষের মনে থাকতো, এত এত অশান্তি পৃথিবীতে হতো। আর বিশেষ করে মুসলমানদের অন্তরে যদি আল্লাহর ভয় হতো, মুসলমানদের এই দুরবস্থাও হইতো। আল্লাহর ভয় যখন মানুষের অন্তরে ঢুকে, সারা জগৎ সমস্ত মাখলুক তারে ভয় করে। এখন আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই, এখন আমরা সবাইকে ভয় করি। এক নম্বর নির্দেশ, আল্লাহকে ভয় কর। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরো না। অনেক কথা, মুসলমান না হয়ে মরো না। তাহলে কি মরণটা মানুষের হাতে? যখন ইচ্ছা মরে গেলাম, আর যতদিন চাইলাম না মরলাম না। ব্যবস্থাটা কিরকম? কিন্তু আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে মরো না। তার মর্ম কি? মর্ম মুফাসসিরিনে কেরাম খুব ব্যাখ্যা করেছেন, অনেক লম্বা কথা বলেছেন। শর্টকাট কথা হইল, মুসলমান না হয়ে মরো না তার মানে হইল তুমি মনে করো যে এই মুহূর্তেই তোমার মৃত্যু হইয়া যাইতে, প্রতিটা মুহূর্তকেই তোমার জীবনের শেষ মুহূর্ত মনে করে আগে আগেই তুমি মৃত্যুর প্রস্তুতি নিয়ে নাও। এগুলো এক অর্থ। আর সর্বশেষ কথা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান যদি আজকের পৃথিবীর সমস্ত মুসলমান, 150 কোটি মুসলমানকে আমরা আছি, সবাই যদি সত্যিকারের মুসলমান হয়ে যেতে পারতাম, তাহলে কি আমাদেরকে এইভাবে ইহুদি খ্রিস্টানেরা মারতে পারত? আজকের পৃথিবীতে 150 কোটি মুসলমান, মায়ের খাইতেছি কাদের হাতে? ইহুদিদের হাতে। কাদের হাতে? অথচ ইহুদিদের সংখ্যা কত জানি না, আপনাদের জানা আছে কিনা? ইহুদিদের সংখ্যা বর্তমান পৃথিবীতে মাত্র 45 লক্ষ। কত লক্ষ? 45 লক্ষ। 45 লক্ষ ইহুদির হাতে 150 কোটি মুসলমান আজকে নির্যাতিত, অসহায়, নিপীড়িত। 150 কোটি। ওই যে আমাদের সিলেটের গর্ব, সিলেটের অহংকার, খতিবে মিল্লাত, জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের সাবেক খতিব হযরত আল্লামা উবাইদুল হক রাহমাতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ, তিনি শাহী ঈদগাহে ঈদের নামাজের খুতবায় বলেছিলেন, বক্তব্যে বলেছিলেন প্রেসিডেন্ট, মন্ত্রী, মিনিস্টারের সামনে, তখন ইরাকের উপর আক্রমণ করেছিল আমেরিকা।
বলেছিলেন আজকে মুসলমানদের এই দুরবস্থা, 150 কোটি মুসলমান যদি খালি পেশাব করে দিত, পেশাব, আমেরিকা বাসা দিত। তারপর কেন আজকে মুসলমানদের এই দুরবস্থা? তার কারণ হইল আমরা মুসলমানরা খাঁটি মুসলমান। মুসলমান যদি খাঁটি মুসলমান হইয়া দিতাম, এইভাবে মুসলমানদেরকে মারবার শক্তি কোন মানুষের, কোন শক্তির ছিল না কারো। এই জন্য আজকে সময়ের দাবি হলো আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করো আর খাঁটি মুসলমান হয়ে যা। খাঁটি মুসলমান হয়ে গেলে ইনশাআল্লাহ আমাদের ঐতিহ্য আবার ফিরে আসবে। আমরা হব বিজয়ী, আমরা হব এই পৃথিবীর অপরাজিত জাতি, যাদেরকে মারার সাহস কেউ করতে পারবে না। পরাশক্তি, আমেরিকা, ইসলামের ইতিহাস তালাশ করে দেখুন, পরাশক্তিরে জমা খরচ দেওয়ার অভ্যাস মুসলমানদের কোন সময় ছিল, বরং সমস্ত পরাশক্তিগুলো মুসলমানদের ভয়ে থরথর করে কাঁপত। কিন্তু আজকে আমরা মুসলমান না, এই জন্য আমাদের এই দুরবস্থা। আসুন আল্লাহর কাছে দোয়া করি আমাদের অন্তরে যেন আল্লাহর ভয় আর খাঁটি মুসলমান যেন আমরা হতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, বৃষ্টি বিঘ্নিত পরিবেশে এলোমেলো ভাবে কিছু কথা বললাম। আমার পূর্বে আরো অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আগামীকাল ওই মাহফিল চলবে। আল্লাহ, আগামীকালও আমরা অনেক কথা শুনবো। যা কিছু শুনলাম আর শুনবো, আমাদের সবাইকে আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ, যে সমস্ত যুবকেরা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, এই তাফসীরুল কোরআন সম্মেলনের আয়োজন করেছেন, আল্লাহ, যুবকগুলিকে তুমি ইসলামের খাদিম হিসেবে কবুল করে নাও। আরো বেশি বেশি করে ইসলামের খেদমত করার তৌফিক দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আরো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে আয় আল্লাহ ইসলামের খেদমতে তুমি তাদেরকে আত্মনিয়োগ করার তৌফিক দাও। এই সম্মেলনের পিছনে যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সবার সহযোগিতা তুমি কবুল করে নাও। সবার জন্য মাহফিলকে নাজাতের জরিয়া বানায়া দাও। আমাদের জিন্দা মুর্দা সবাইকে তুমি মাফ করে দাও। আগামীকালের মাহফিলকে তুমি সফল করে দাও। আমাদের বিশেষ করে মা বাবা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ তাদের সকলের কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদেরকে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করো। তামাম পৃথিবীর মুসলমানদেরকে তুমি এক করে দাও। মুসলমানদের হিম্মত বাড়াইয়া দাও। আয় আল্লাহ, মজলুম মুসলমানদেরকে তুমি সাহায্য করো। আল্লাহ, سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين. এর কাছে বিয়া দিতাম না, বাবার গোষ্ঠী হয় আমরাও বিয়া করাইতাম না। দুইটায় পরামর্শ করতে 20 খাইয়া যা
এমনই একটা ঘটনা ঘটছে এক জায়গা, একই গ্রামের এক ছেলে আর মেয়ে দুজনের মধ্যে প্রেম। এই প্রেমে এমন জায়গা পৌঁছে দিছে, মেয়ের গোষ্ঠীও রাজি নাম, বাবার গোষ্ঠীও রাজি নাম। শেষ পর্যন্ত দুজন একই তারিখে একই টাইমে বিষ খায়া দুনিয়ার থেকে বিদায় নিছেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। পর্দা যদি আপনার মেয়েরে আপনি মানাইতেন, ও বাবা আপনি যদি আপনার ছেলেকে পর্দা মতো রাখতেন, অর্থাৎ তাকে যদি ইসলাম বুঝাইতেন, দিন বুঝাইতেন, তাইলে আজকে বিষ খায়া দুনিয়ার থেকে বিদায় নিত না। লাভ হইছে না ক্ষতি হইছে? আরো যদি কোন লাভ না ক্ষতি? এমনি অবস্থায় দেখা যায় বেপরদার কারণে আজকে একদিন পত্রিকার মধ্যে আইসে দেখা যায় আল্লাহ দিলে সৈয়দ আল্লে সালমারে লইয়াও দাও, মানে এটার নাম কইলাম আপনারা, এমন নামের কেউ তাকে রাগ করবেন না। এখন দেখা যায় নাই কিরে ব্যবহার, এখন কুচলুয়া দেখা যায় সালমাও রাত্রে 3টার সময় নাই, হিবারে কুচলুয়া দেখা যায় সেরাগালিও রাত্রে 3টার সময় নাই। এখন ইডিওটা তো ব্যায়াম করতে এখন কি হচ্ছে, এখন রাত্রে কবির রাত্রিতে ইটা করে আলমিরা তালা ভেঙ্গে স্বর্ণের উপর সবকিছু লইয়া মেয়েও বাঁচছে, ছেলেও বাঁচছে। ও প্রিয় বন্ধুরা আমার, পরের দিন পত্রিকার মধ্যে হেডলাইনের মধ্যে আইসে বালাগঞ্জের অমুক গ্রামের সৈয়দ আলীর ছেলে আর অমুকের মেয়ে দুজন উদা হইছে রাত্রে 3টার সময়। গ্রামের সম্মান বাড়ছে না কমছে? আরো জোরে বলুন, এই গ্রামের ঐতিহ্য বাড়ছে না কমছে? এই গ্রামের ইজ্জত বাড়ছে না কমছে? তাহলে বেপরদার কারণে যেমন ভাবে নারীদের মধ্যে নারীর যেমন ইজ্জত দেয়, নারীর যেমন সম্মান কমে, যুবকরা চরিত্রহীন হয়, আর্থিক ক্ষতি হয়, সামাজিক ক্ষতি হয়, বেপরদার কারণে গোটা দেশকে দেশ নষ্ট হয়ে যায়। কি বলেন ঠিক না বেটি? সামাজিক ক্ষতি, সামাজিক আরেকটা ক্ষতি হল নারীরা আদর্শ সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি। যেরকম কি আদর্শ সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি নারী না পুরুষ? আরো দূরে বলুন, নারী না পুরুষ? সব জিনিসের মধ্যে চোখ লাগে। আপনারা দেখবেন, আপনি যদি ভালো টমেটোর একটা পিস্তা হয়, আপনার যদি বাবা খেতে হয়, আপনি লক্ষ্য করে দেখবেন ভালো টমেটো যদি আসে, যাতে কোনো যাতে চোখ না লাগে, আপনারা কি করেন? মরা গরুর হল্লা বান্ধা দেন। জোরে এখন ঠিক না বেটি? এমনি ভাবে দেওয়া যায়। পুরুষ বুঝেননি আপনারা? ঘর দারু দিতে 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 যে হুরুন তার কিছু নাই, খালি মুড়াটা বাকি আছে। এখন হুরুন বান্ধা দিছে, মরা গরু হল্লা বান্ধা দিছে, জুতা বান্ধা দিছে, এরপরে ফাঁচিলের মধ্যে চুনের দাগ দিয়া দিয়া ইটারে টাঙ্গা দিছে। বুঝাইতো চায় যদি আমার বিস্তার ভাই খাইয়া তুমি চোখ লাগাও, মরা গরু হল্লা খাইবা, জুতার বাড়ি খাইবা। কথা ঠিক কিনা? আরো জোরে। আচ্ছা এখন আপনারা বিচার করেন, বালা কাতল গাছ হইলে যদি বেশি কাতল ইটার যদি চোখ লাগে, যদি ভালো বাবাকে চরিতার মধ্যে যদি চোখ লাগে, ভালো একটা সার যদি আপনার হয়, এটার যদি চোখ লাগে, আল্লাহ হাক্কুন, চোখ লাগাটা কিন্তু ঠিক আছে, এটা হাদিসের মধ্যে এসে লাগেও। এখন বালা সারের মধ্যে যদি চোখ লাগে, আপনার মেয়ে যদি সুন্দর হোক আর সুন্দর না হোক, বেপরদা চলে, তাইলে উপর না পড়ে আমি আল্লাহ পর্দার বিধান দিয়েছি, শব্দতে না লাগে। ও প্রিয় বন্ধুরা, আজকে যা আধুনিক কথার নাম দিয়া, নারীর অধিকারের নাম দিয়া রাস্তায় ঘাটে নারী নির্যাতন, রাস্তায় ঘাটে নারীকে গায়ে চিট মারা হয়। আপনারা বুঝে হাত দিয়ে বলুন, কয়েকজন পর্দাশীল মহিলার গায়ে চিট মারা হয়েছে? বলেন তো দেখি। পত্রিকা দেখি এমন একটা সংবাদ হয়েছে, যেমন একটা মেয়ে আমাদের সিলেটে বাড়ি, মেয়েটা রাবিয়া বস্তির মতো বলি সাজুদ গুজার, এই মেয়েটার গায়ে চিট মারা হয়েছে। আর জিনিসগুলো সংবাদ, তাহলে তাদের গায়ে চিট মারা হয় না, পর্দা চিন্নাতে পর্দা। আরো করে বন্ধুরা আমার, নারী সন্তান জন্ম দেওয়ার পত্তরি এদের গায়ে চোখ লাগবে। এখন চোখ লাগছে না হইয়া আল্লাহ পর্দার কথা বলছে। কে বন্ধুরা, এখন যদি আল্লাহ নারীরা বলছো তোমরা মাথা কাপড় ভালো যে চলো, কোনো অসুবিধা নাই, তবে মরা গরু করলে তার আল্লাহ করো না। সমস্যা বাচ্চারা বলছো আর একটা পাতিলের নিচে চুনের দাগ দিয়ে মাথা দেওয়া রাখো, জুতা কোমরও বান্ধা রাখো, মুড়া উড়ুল খিচুড়ি বান্ধা রাখো, বান্ধা তোমরা রাস্তায় যে আসবা, তাই জেলারা আশ্রম লাগাইতো না। আমি আপনারা জিজ্ঞেস করি, এই নির্দেশ পর্দার নির্দেশ না দিয়া আল্লাহ যদি বলতো এই রম্বারে তোমরা করবা, এই রম্বারে তোমরা চলাফেরা করবা, তাহলে নারীর ইজ্জত বাড়ত না কমতো?
তাহলে আল্লাহ পর্দার কথা বইয়া নারীর ইজ্জত বাড়াইছে না কমাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত নারী জাতিরা তোমরা তোমাদের ঘরের ভিতর অবস্থান করবা। কেন করবা? নারী জাতিরা তোমরা আমাদের ফ্যাক্টরি। হায় হায় রে বনফুলের মিষ্টিয়া, শ্বশুর বাড়ি যদি নতুন দোলা হয় বনফুলের মিষ্টি না লিয়া যাবে, এটা আধুনিকতা বুঝছই না আমার তামান দে কথা ঠিক কিনা? এমনি বনফুলের মিষ্টি বড় বালা, বনফুলের মিষ্টি, বনফুলের দইও মিঠা হয়। দই মিঠা হয়নি কোনোদিন, কিন্তু বনফুলের তারিফ করতে করতে বনফুলের দই বড় মিঠা। আসলে দই মিঠা নি না টেঙ্গা, কিন্তু এমন প্রশংসা করছে বনফুল ফ্যাক্টরি বালা, ইটার বিস্কুটও বালা, ইটার জিলাপিও বালা, ইটার দইও বালা, ইটার মিষ্টিও বালা, বনফুলে যা দেখা যায় দই বালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নারীরা তোমরা হইলা সমাজের